ভারী বর্ষণে পাহাড় ধসে টানা 2 ঘন্টা বাঘাইছড়ি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রাতে ভারী বর্ষণের ফলে সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ির 9, 10 ও 14 কিলোমিটার নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বাঘাইছড়ি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হলে মাটি অপসারণের কাজ শুরু হয়। 2 ঘন্টা বন্ধ থাকার পর 11:30টা নাগাদ পুনরায় সড়কে যান চলাচল শুরু হয়। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। গেল রাত থেকে খাগড়াছড়িতে কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে এবং আজকে সকালেও কিন্তু থেমে থেমে ভারী বর্ষণ ছিল। এখন কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও কিন্তু এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি গতকাল ডিঙিয়ালার সাথে যে বাঘাইছড়ির যে সংযোগ সড়ক রয়েছে, উপজেলার সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কের প্রায় 3টি পয়েন্টে পাহাড় ধসে পড়ে এবং পাহাড় ধসে পড়ে প্রায় অনেক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এবং 11:30টার দিকে সেটি চালু হয়েছে এবং এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং আমি যদি একটু বলি যে ভারী বর্ষণ হচ্ছে, সেই ভারী বর্ষণের ফলে কিন্তু শুধু বাঘাইছড়ি ডিঙিয়ালা সড়ক নয়, এর পাশাপাশি খাগড়াছড়ির সাথে যে চট্টগ্রাম সড়ক রয়েছে এবং রামগড় এবং ঢাকার বাড়িয়াহাট সড়ক রয়েছে, সেই সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে কিন্তু প্রায় শতাধিক জায়গায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে কিংবা মাটি ছড়ে যাওয়ার কিন্তু ঝুঁকি রয়েছে বলে আমরা সড়ক ও জনপথ বিভাগের যে তথ্য রয়েছে সেখানের মাধ্যমে জানতে পেরেছি। এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে জানানো হয়েছে এই পাহাড় ধসের ঝুঁকি কিংবা হতে ভারী বর্ষণের ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার যে ঝুঁকি রয়েছে, সেই কারণে কিন্তু তারা একটি প্রস্তুতি রেখেছে এবং তাদের প্রত্যেকটি ডিভিশনে একাধিকগুলো টিম প্রস্তুত রয়েছে এবং যখনই ভারী বর্ষণ শুরু হয় তখন কিন্তু তাদের যেসব টিম রয়েছে সেই সব টিম কিন্তু তারা কিন্তু বেরিয়ে পড়ে এবং বেরিয়ে পড়ে যেখানে পাহাড় ধসে মাটি পড়ছে কিংবা হচ্ছে ঝুঁকিপূর্ণ স্থান তৈরি হচ্ছে, সেখানে কিন্তু তারা কিন্তু জরুরি যে সংস্কার কাজ সেটি করার চেষ্টা করছে এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলো নিয়ে লিখেছেন এবং তারা বলছেন যদি প্রকল্পের জন্য যদি অর্থ বরাদ্দ হয় তবে কিন্তু পাহাড় ধসের জন্য যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার পর সেগুলোকে স্থায়ীভাবে মেরামত কিংবা স্থায়ীভাবে এগুলো সমাধানের চেষ্টা করা হবে বলে আমরা এখানকার খাগড়াছড়ি সড়ক বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং আজকে যে ভারী বর্ষণ রয়েছে সেই ভারী বর্ষণের ফলে ডিঙিনালা বাঘাইছড়ি সড়কের পাশাপাশি অন্যান্য যেসব সড়ক রয়েছে সেখানেও কিন্তু যাতে যান চলাচলের অসুবিধা না হয় কিংবা ভ্রমন্তি না হয় সেখানেও কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে ভারী বর্ষণের পাহাড় ধসের ঝুঁকি নিয়ে সবশেষ খবরাখবর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারী বর্ষণের কারণে বাঘাইছড়ি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ থাকার বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।